আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে রেন্ডারে চলে যাই, আরও কিছু কাজ করব। তো রেন্ডারে যাওয়ার জন্য ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে আসলে ক্যামেরা ধরতে হবে যে আমি রেন্ডারটা আসলে কীভাবে তৈরি করতে চাই। তো আমি প্রথমে একটা শট নিচ্ছি ঠিক এই কর্নার থেকে। তো আমি দেখেন মানে ক্যামেরাটা অনেক অনেক ওয়াইড অ্যাঙ্গেল না। তো সেট আই লেভেলে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি ফোকাল লেন্থটা লাইক 30 থেকে 35-এর মধ্যে নিয়ে আসি, তাহলে একটা ভিউ আমি পেয়ে যাব। তো আমি এখান থেকে স্টোর ক্যামেরাতে ক্লিক করলাম, আমার এটা হয়ে গেল। তারপর আরও কীভাবে একটা রেন্ডার নেওয়া যেতে পারে, যে এটা কিন্তু খুব সুন্দর একটা ইমেজ আসবে, এরকম একটা রেন্ডার নেওয়া যেতে পারে। এটা ক্লিক করলাম। তারপরে এখান থেকে এই যে গাজবোটা আছে এখান থেকে নিলাম, নিয়ে আমি চাইলে এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, তারপর আমি আবার এই ফোরে আসলাম, এসে যদি আমি এখান থেকে একটা নেই, উপস্থিত দেখা এখান থেকে ওকে, এখান থেকে আমি নিয়ে আসলাম। তো আমরা যে কোনো ইফেক্টের জন্য এই যদি আমরা কাস্টম স্টাইল থেকে রিয়েলিস্টিকে যাই, তাহলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। তবে আমার একটা টেমপ্লেট আছে, আমি মূলত সেটাই আমি দেখাচ্ছি, আপনারা সবাই দেখে নেবেন। আপনার যদি কোনো সেভ করা টেমপ্লেট আপনি লোড নিতে যান, এখানে ক্লিক করে লোড ইফেক্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন এটা আগের থেকে একটু ভালো। এখন দেখেন এইভাবে করে যদি আমি রেন্ডার করি না, আমার দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখেন কোন কোন বিষয় আছে আপনারা দেখে নিন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। স্কাই লাইট আছে, তারপর হাইপার লাইট আছে, শার্প রেন আছে, কতটুকু আছে আমি সেটাও দেখাই দিচ্ছি। এই কালারটা আছে, লেন্স ফ্লার আছে, গড রেস আছে, গ্লোবাল ইলুমিনেশন, প্রেসিপিটেশন দেখে নেন কতটুকু কী আছে, বস করে দেখে নেবেন। প্রিন্ট পোস্টার ইনহ্যান্সার, ব্লুম, কালার কারেকশান, এটা আসলে আমাদের চেঞ্জ করতে হবে। রিয়েল স্কাই, সান, শ্যাডো, রিফ্লেকশন এ আছে। তো এটা দেখেন এটাই কিন্তু আমার সবচেয়ে বেস্ট একটা সেভ করা টেমপ্লেট। দেখতে ভালো লাগতেছে না, কেন ভালো লাগতেছে না জানেন? আমি বলি, আমি জাস্ট শুধু আমার মডেলটাকে সাজাচ্ছি, বাট মডেলটা তো সুইট করবে যে কোনো একটা এনভায়রনমেন্টের সাথে। আমি সেই এনভায়রনমেন্টটা এখনও তৈরি করি নাই। তো সেই এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাকে কী করতে হবে? গাছ, আমার কিছু গাছ আশেপাশে দিতে হবে। তো আমি জাস্ট ছোটো করলাম, ছোটো করে একটা গাছের মডেল নিলাম, নিয়ে জাস্ট এরকম বসালাম, এরকম বসালাম, তারপরে কিছু গাছ প্লেস করে দিলাম। তো আমি যদি আসি এবার, এটা আগের চেয়ে একটু ভালো লাগছে, দুটো গাছ অ্যাড হয়েছে। বাট এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমি যেটা করব, আমি কিউ শিফট দিয়ে যদি চাপ দিই তাহলে এটা দ্রুত হবে। আর মাউসটাকে আমি এখান থেকে লাইক এইটা নিলাম, আর নিয়ে আমি জাস্ট অনেক দূরে, এটা কিন্তু অবজেক্ট থেকে অনেক দূরে, মানে আমার যে মডেলটা আছে অনেক দূরে প্লেস করতে হবে। এটা বেশ দূরে, এটা সরাসরি কে। এখন দেখেন এটাকে আরও ভালো লাগবে দেখতে, এখন তুমি রেন্ডার দিয়ে দেখতে ভালো লাগবে। তো সেম জিনিসটাকে আমি, আচ্ছা এখানে কিছু রিফ্লেকশন অ্যাড করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, তো আমার আগের মডেলে কিছু রিফ্লেকশন এখানে অ্যাড করা ছিল, তো সেটা যদি আমি ডিলিট করতে চাই
তাহলে আমাকে কী করতে হবে, এখানে ডাবল ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে। অ্যাড নিউ প্যানেল, রিফ্লেকশন হবে হচ্ছে ওয়াটার অ্যান্ড গ্লাসে। তো এখানে যে দুইটা ওয়াটার লেভেল আছে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমার রেন্ডার। তো এখানে অনেক আলো দেখা যাচ্ছে না, আলোটা কমানোর জন্য আমি কালার কারেকশান থেকে আমি এক্সপোজারটা হালকা একটু কমা দিলাম। আর যদি আমি রিয়েল স্কাই থেকে ইন্টেন্সিটি হালকা একটু কমায় দিই তাহলে দেখেন খুব সুন্দর একটা ভিউ চলে আসছে। তো পারফেক্ট। আমি এখন এখানে সরি আমার তো নেওয়াই আছে, এখন কী করব, এখানে ক্লিক করলাম, কপি, তারপরে পেস্ট, একটু নিচে আসে। তো দেখেন আমার এই মানে চোখের সামনে এটা চলে আসতেছে না। এটাকে রিমুভ করার জন্য আমি কী করবো, এফেক্টসে যাব, যে সার্চ দেবো নিয়ার ক্লিপ। নিয়ার ক্লিপ, তো এটা যদি আমি আস্তে আস্তে বাড়াই তাহলে এটা চলে গেল, আর বেশি বাড়ালে কিন্তু মাটি কেটে চলে যাবে। ওকে, তো এটার যে রিয়েল স্কাই মানে আমার স্কাইয়ের পজিশন, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে যেতে হবে রিয়েল স্কাইতে। আমি যদি এটাকে ঘুরাই চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, একটা সুইট পজিশনে আমি এই পজিশনে এটা নিতে যাচ্ছি। তো এই হচ্ছে কাজ। আমি এই দুইটা প্রোডাক্টই আপনাদের মানে দুইটা ইমেজ আমি রেন্ডার করে দেখাই। এটা মনে হচ্ছে একটু মানে আকাশটা একটু বেশি গ্রিন। তো আমি যদি আকাশটাকে হালকা সাদা বানাতে চাই, তো আমি যদি স্ক্যাট ব্রাইটনেস বাড়াই দিই তাহলে এটা কি সাদা হয়ে গেল না। ওকে, কালার কারেকশান থেকে এক্সপোজার হালকা একটু বাড়ানো যায়। এখন যদি রেন্ডার করি, রেন্ডার ফটোতে ক্লিক করলাম, আমি চাইলে সিঙ্গেল করে রেন্ডার করতে পারি, অথবা ফটো সেট থেকে আমি সব একসাথে রেন্ডার করতে পারি। তো যেহেতু প্রথম দুইটা, তো আমি প্রথম দুইটা ঠিক থাকলে বাকি দুইটা উঠাই দিলাম। দেন ডেস্কটপ, আমি এইখান থেকে কথা নিউ ফোল্ডার দিচ্ছি, এখানে নাম দিলাম রেন্ডার অন। আমি ইন্টারে ক্লিক করলাম, এখন এটা রেন্ডার হচ্ছে। নিউ ফোল্ডার, এই হচ্ছে আমাদের রেন্ডার করা ইমেজ। এটাকে আপনি যদি একটু বেশি সময় দেন তাহলে এটা আরও সুন্দর হবে। এটা তো জাস্ট আপনাদের দেখানোর জন্য, এই যে কয় মিনিট ভিডিও হয়েছে, এটা 7 মিনিট 48 সেকেন্ডের ভিতরে কত কিছু করছি। তো এটা হচ্ছে আরেকটা ভিডিও, আরেকটা ফটো আর কি। তো এটা আপনি সময় দিলে, আপনি রেন্ডার যত টাইম দেবেন তত ভালো হবে।